তো হ্যালো সবাইকে, আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম অনেক দিন পরে। তো আজকে হচ্ছে বিপত্তারিণী বার, মঙ্গলবার। তো আমরা গিয়েছিলাম হচ্ছে কালীঘাটে পুজো দিয়ে, আর এখন ঢুকলাম আলিপুর মিউজিয়ামে। তো এখানে আমি ফার্স্ট টাইম ঢুকলাম। আগে অনেকবার এইখানে এসেছি, কিন্তু এখানে ঢোকা হয়নি সময়ের জন্য। তো আজকে একটু ভাবলাম যে ঘুরে আসি দুজনে। এখানে আগে কারা কারা এসেছেন কমেন্টে জানাবে। তো আমি তো আজকে প্রথম এলাম। তো যারা আসেননি তারা একটু দেখে নিন আমার সাথে ঘুরে ঘুরে। বেশি ঘোরা হয়নি, কারণ অনেকটা দুপুর হয়ে গেছিলো, খিদেও পাচ্ছিলো, তাই একটুখানি ঘুরে বেরিয়ে গিয়েছিলাম। এটা তো দেখে সবাই বুঝতেই পারছেন এটা কি। হ্যাঁ, এখানেই ফাঁসি দেওয়া হয়েছিল ক্ষুদিরাম বসু। তো সাইডে ব্যাকগ্রাউন্ডে এমন মিউজিক চলছিল, শুনে গায়ে কাঁটা দিচ্ছিলো। তো এখান থেকে পার হয়ে আমরা বাইরের সাইডে এলাম। এখানে হচ্ছে জেল আছে, যেখানে কয়েদিরা রাখা হতো। তো এইখানে পরপর এরকমই কটা ফাঁকা জেল। তো আমরা এবার যাব হচ্ছে ওপরের সেকশানে। তো আমরা এখন এই ওপরের দিকে যাচ্ছি। অনেকটাই বড় জায়গা, কিন্তু কারণ বেশি ঘোরা হয়নি, কারণ শরীরটাও টানছিল না, আর অনেকটাই বড়। তো এই ওপরেও অনেকগুলো জেল আছে। এখানেই সুভাষচন্দ্র বসুকে আটকে রাখা হয়েছিল। তো এখানে বিভিন্ন ধরনের লেখা আছে, আপনারা এলে এখানে দেখতে পাবেন। তো এই হচ্ছে ওপর থেকে নিচেটা খুবই সুন্দর। তো আমি এখানে কটা ছবি তুলে বেরিয়ে গেলাম এখান থেকে। তো এবারে যাবো হচ্ছে খেতে, খাওয়া দাওয়া করতে। তো গিয়েছিলাম হচ্ছে ভূতের রাজা দিলেও পরে। এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। তো এখানে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। চারিদিকে খুব সুন্দর সাজানো ছিল, পুরো রাজকীয় ব্যবস্থা। আর এটা হচ্ছে যাদবপুরে ভূতের রাজা দিল পরে আমরা গিয়েছিলাম। তো এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। ও ওখানে থালি অর্ডার করছে, তো আমি অ্যাম্বিয়েন্সগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সুন্দর, দেখলে সত্যিই মনে হবে যেন একটা রাজপ্রাসাদের ভিতরে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।